সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকাতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে জায়তুনগুলো পাড়ছে এবং ক্ষেতের মালিকিনারা নিজেরাই। আপনারা দেখেন এখানে পেকে গেছে। না স্টিলো পাত্রিদা মাছ বাংলাদেশ। ইনারা দেখেন কি সুন্দরভাবে পারছে, দেখার মতো। এখানে পেকে গেছে, যার জন্য তারা পেড়ে নিয়ে এখন তেল বানাবে। দেখেন এখানে একজন, এরা স্বামী স্ত্রী এবং একজন কাজের লোক এইভাবে পারছে। নে নে তোরা পাইলা দিয়ে দেখেন কি সুন্দর, দেখার মতো। আর নিচে নে মালিস্তা, এবং কত কষ্ট করে এরা পেড়ে এই তেলগুলো আর নিচে পড়ছে। নিচের থেকে উঠানোর জন্য তাদের নিজস্ব সিস্টেম মতে জাল বিছিয়ে রেখেছে, একটাও ডান বামে পড়বে না। ও কি দেনি পার কি কিলো ইনে পেন্দে ইব্রো কিলো পেন্দে পেন্দে নে Toksero nene. Mikhail Voda, Athena. Ne. Ne, Platia Konda, Platia Vatis. এখানে নে সাবাতো লকডাউন এগো ইট থাই দো। এখানে আরেকটা গাছে আমি আপনাদেরকে দেখাই। দেখেন কি সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত। কি করবেন, আমাদের দেশে নেই, কারণ আমাদের দেশে সরকারের কোনো পরিকল্পনা নেই, যার কারণে এখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এগুলো পেকে গেছে। এর পিছনে আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখিয়েছি, সেখানে এখনও সময় লাগবে, কিন্তু এখানে পেকে গেছে। আল্লাহ তাআলার এই নিয়ামত, একই জমিন, একই পানি সেচ করেন আল্লাহ। এখানে কোনো কিছু সেচ করতে হয় না, সব আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। এইভাবে চিন্তা করেন, আল্লাহ তাআলার এই নিয়ামতগুলি আমরা কখনো গুণে শেষ করতে পারবো না। এটি কোরআনে বলা হচ্ছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গুনতে চাও, কোনো দিন শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার নিয়ামত গুণে শেষ করা যাবে না কখনো। দেখতেই পাচ্ছেন, এটা এমন একটি ফল যে এদেশের মানুষ সালাদের সাথে এবং তরকারির সাথে মিশিয়ে খায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ তাআলার বিধান মেনে জীবন কাটাতে পারি।